বড় সুখবর আসতে চলেছে বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য। বিশ্ব মঞ্চে নিজেদের আরো একবার চেনানোর দারুণ সুযোগ আসতে যাচ্ছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের কাছে। বাফুফের এক সিদ্ধান্তে পৌঁছে যেতে পারে নতুন টুর্নামেন্টে, যেটি খেলতে পারলে উন্নতি হবে র্যাঙ্কিংয়ে। বাংলাদেশ ফুটবল দলের সামনে তবে কি এমন সুযোগ আসতে যাচ্ছে সেটাই জানবো রিপোর্টে। সামনে সাফ টুর্নামেন্ট, যেখানে বর্তমানে অন্যতম হট ফেভারিট টিম বাংলাদেশ। সাফ জিততে পারলেই দীর্ঘ 2 যুগ পর কোনো ট্রফি জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। তবে তার আগে আরও এক সুযোগ আসছে হামজা চৌধুরী, সমিত সোমদের কাছে। এশিয়ান মঞ্চে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে খুলে যেতে পারে বড় মঞ্চের দরজা। বাফুফের এক সিদ্ধান্তে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিতে পারে লাল সবুজ প্রতিনিধিরা, যেটি হতে পারে বাংলাদেশের জন্য বড় টার্নিং পয়েন্ট। বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ। ফুটবল মহলে বলা চলে বইছে বসন্তের হাওয়া। ক্রমে উন্নতি করছে হামজা চৌধুরীরা। কিছুদিন আগে ইউরোপের দেশ সান মেরিনোর বিপক্ষে জিতে এসেছে তাদের মাঠে গিয়ে। এছাড়া সামনে আরো বেশ কিছু নামি দামি প্রবাসী স্ট্রাইকার যোগ দিবেন লাল সবুজের ডেরায়, যেটি সত্যি হলে পাল্টে যাবে সবকিছু। এর মাঝে বাংলাদেশের সামনে আসছে নতুন এক টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ, যেখানে অংশ নিবে এশিয়ার বেশ কয়েকটি শীর্ষ দেশ। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ফুটবলকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এবং দলগুলোর আন্তর্জাতিক র্যাঙ্কিং বাড়াতে স্বয়ং ফিফা সভাপতি এই টুর্নামেন্টের মূল কারিগর। সেখানে প্রথম বাংলাদেশের নাম ছিল না। দক্ষিণ এশিয়ার থেকে ভারতের থাকার কথা থাকলেও নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যেটি সুযোগ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশের জন্য। ইন্দোনেশিয়ায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর অনুষ্ঠেয় উদ্বোধনী ফিফা আসিয়ান কাপে ভারতের সঙ্গে গ্রুপ এতে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এদিকে সামনে ফিফা উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে মেন ইন ব্লুদের। একই সময় আসিয়ান কাপ মাঠে গড়াবে। ব্রাজিলের বিপক্ষে যেদিন তাদের ম্যাচ, ঠিক সেদিনই আসিয়ান কাপের ফাইনাল। তাই সূচি সাংঘর্ষিক হওয়াতে আপাতত সেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত নাম প্রত্যাহার করায় দক্ষিণ এশিয়ার ফুটবলের অঙ্গনে নতুন গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে যে শূন্য হওয়া স্থানটি পূরণের জন্য আয়োজক বা ফিফার পক্ষ থেকে বাংলাদেশকে এই মর্যাদার টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ জানানো হতে পারে। কয়েকদিন আগে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, ভারত নাম প্রত্যাহার করলে আয়োজকরা বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারে। এখন যেটি বাস্তব হওয়ার দ্বার প্রান্তে। বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টটি হতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে গোটা এশিয়ার নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এই টুর্নামেন্ট হতে পারে অত্যন্ত বড় মঞ্চ। সাফ অঞ্চলের বাইরে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা মালয়েশিয়ার মতো গতিশীল ও কৌশলগতভাবে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলারদের পারফরমেন্সের মান উন্নতি করবে। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রতিটি দলই বড় অঙ্কের অংশগ্রহণ ফি পাবে। এছাড়া প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন দলের জন্য $1 মিলিয়ন বা প্রায় 12 কোটি টাকা প্রাইজ মানি বরাদ্দ রয়েছে। ফিফা আসিয়ান কাপের ম্যাচগুলোর আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত। থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো উচ্চ র্যাঙ্কিং এর দলের বিপক্ষে বাংলাদেশ যদি ড্র বা জয় তুলে নিতে পারে, তাহলে ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ এক ধাক্কায় অনেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।